হেই হাই হ্যালো হোয়াটস আপ, আমার নাম হচ্ছে সালমান মুক্তাদির আর আপনারা এখন দেখছেন সালমান মুক্তাদির লাইভ অনলি অন ইটিভি। আর আজকে আপনাদের জন্য আমি যে গেস্টকে নিয়ে আসছি তিনি আমার অত্যন্ত প্রিয় এবং আপনাদের সকলের অনেক অনেক প্রিয় একজন মানুষ। হি ইজ মাল্টি ট্যালেন্টেড, হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। আমার এখনো মনে আছে আমি আমার জীবনে ফার্স্ট যেদিন মনে করেছিলাম যে আমি হয়তো অ্যাক্টিংয়ে ঢুকবো বা আমার হয়তো এরকম একটা ইচ্ছা আছে, আমি উনাকে টিভিতে দেখি অ্যান্ড অ্যাজ এ হোস্ট উনাকে আমি দেখেছি। অ্যান্ড আমি এটাও জানি যে হি ইজ এ ভেরি গুড ডান্সার, যেটা সব মানুষ অবশ্য জানে না। তো আমি উইদাউট এনি ফার্দার ডিউ আমি আমাদের আজকে গেস্টের সাথে পরিচয় করে দিতে চাই। হি ইজ নান আদার আব্দুল নূর সজল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা? আই এম রিয়েলি অনার্ড। এই ভালো আছি, কিন্তু কোথায় ট্রিট লাগবে সেটা বলো। ট্রিট আমার মনে হয় যে ওটা নিয়ে একটু পরে কথা বলি আসলে। না না, আমার মনে হয় দরকার, কারণ একটা- এত বড় একটা ইন্ট্রোডাকশন মানে আমি ডিজার্ভ আচ্ছা আমি 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 তাহলে ব্যাক করি, ছোট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই তাহলে। আমরা শুরু করবো। ওকে রেডি, তাহলে আমাদের নতুন করে ওকে গাইস Ready? টেক 2। হেই গাইস, আজকে আমাদের গেস্ট হি ইজ অসম সজল ভাই। থ্যাংক ইউ। হাউ অ্যাবাউট দ্যাট? ঠিক ছিল। ওকে সো কি অবস্থা ভাই বলেন? ইউ লুক ভেরি টায়ার্ড বাই দ্য ওয়ে। আজকে সারাদিন কি খুব শুটিং ব্যস্ত ছিল, ছিল? শুটিং থেকে আচ্ছা। আবার এখান থেকে বের হয়ে আবার শুটিং এ ঢুকতে। ও ওভারনাইট শুট হচ্ছে আজকে? ওভারনাইট না আসলে, তোমার তো 10টায়, হ্যাঁ, হ্যাঁ। ওদের আর একটা সিন বাকি ছিল। আচ্ছা আচ্ছা, সো এখান থেকে গিয়ে শেষ করতে হবে সেটা। সো কি কি অবস্থা এখন, কোন জিনিসে বেশি ফোকাস দেওয়া হচ্ছে, অ্যাক্টিং বা এর পাশাপাশি অন্য কিছু? আমি তো অল থ্রি কখনো কোনো কিছু ফোকাসড না। আচ্ছা মানে আমি কখনোই খুব ফোকাল পয়েন্টে রেখে কিছু করতে পারি না। আমার যখন যেটা ভালো লাগে করি। আচ্ছা, বাট নিজের পছন্দের কোনো কিছু নেই যে এইটা সবচেয়ে বেশি ভালো লাগে? আই লাভ অ্যাক্টিং। ইউ লাভ অ্যাক্টিং? যে কারণে আসলে অ্যাক্টিংটা এত লম্বা সময় ধরে করা। আচ্ছা আচ্ছা, যদি সেটা না হতো আসলে হয়তো এটাও করতাম না। ওকে ভেরি নাইস। সো যেহেতু আপনি আজকে আসছেন যে না আমি তুমি অনেক আপনার- দ্রুত কথা বলো। অনেক দ্রুত। ওয়াও, ফার্স্ট টাইম কোনো গেস্ট এসে ফার্স্ট টাইম আমাকে এভাবে আমার মানে ভুলটা ধরায় দিল। না, And- দ্রুত কথা বলো, কারণ তোমার কোয়েশ্চেনের উত্তরটা আমি দ্রুত দিতে পারছি না। দ্যাটস ওয়াই বললাম যে তুমি দ্রুত ওকে কথা ফাইন, বলো। আমি তাহলে আমার প্যাটার্ন চেঞ্জ করে ফেলছি, তাহলে আর একটু স্লো যাওয়ার ট্রাই করছি। ওকে রেডি? এটাকে বলা হয় যে ফ্যান হইলে যেটা হয় না, যে কি বলো ওটাকে, ফ্যান স্ট্রাক। তুমি যদি আমার ফ্যান হও, আই এম রিয়েলি অনার্ড। মানে আমি ভাবতেও পারি না যে তোমাদের। ইউ হ্যাভ নো আইডিয়া, বিকজ আমি যে ফ্রেন্ডের সাথে আসছি হি ইজ বিগার ফ্যান দেন মি। সো ও আস্তে আস্তে আজকে আসছে কিন্তু আপনার জন্য, বাই দ্য ওয়ে। সো আমাদের শোয়ের ব্রেকের সময় আমি ওর সাথে আপনাকে পরিচয় করে দিব। অ্যান্ড সো উই বোথ আর ইউর হিউজ ফ্যানস। অ্যান্ড এই জন্য বলছি না যে আপনি আমার সামনে বসে আছেন, আমি ইন্টারভিউ নিচ্ছি। আর ইউ এম্বারাসড অর মানে আর ইউ ম্যাড, কোনটা? অনার্ড। আচ্ছা ফাইন, একটা কাজ করেন, আমি ইভেন্ট করে দিই, আপনি আমার জন্য এক মিনিট প্রশংসা করেন আমার। যতটুকু আমি জানি, ইউ আর ওয়ান অফ দি পায়োনিয়ার ইন ইউটিউবার। আচ্ছা। আই গেস ইউ আর দি সেকেন্ড অর থার্ড ওয়ান। সেটা আসলে এবং আমি কিছু তোমার ভিডিওস দেখছি। থ্যাংক ইউ সো এবং মাচ। আমার ভীষণ ভালো লেগেছে কিছু ভিডিওস। কিছু ছিল খুব মেসেজ ওরিয়েন্টেড, কিছু ছিল অনেক বেশি ফানি, হয় না? তারপর আমি বলবো যে আসলে নতুন একটা জায়গার সাথে কেউ নতুন ভাবে যদি পরিচয় করায় দেয়, এটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। এন্ড সেটা তুমি করেছো। থ্যাংক ইউ সো মাচ। সো এক মিনিট করতে বলছে, উনি 30 সেকেন্ডসে গিয়ে উনি আর পারলো না, ব্যস্ত আরো হয়ে দেখতে গেল। চাই। না না না, ইটস অলরাইট, তোমার অনেক ভালো কস্টিউম সেন্স আছে। আচ্ছা, স্টাইলিশ ওয়ান। থ্যাংক ইউ। কথা বলো সুন্দর, বাট একটু তাড়াতাড়ি। একটু দ্রুত, ওটা ব্যাপার না। আমিও একসময় খুব দ্রুত কথা বলতাম। আচ্ছা। আজকে তো বললাম যে কারণ তোমার কথার সাথে ধরতে পারবো না, সেজন্য বললাম যে প্লিজ Okay, লাগামটা okay. আগেই ধরলাম। আচ্ছা কিন্তু এছাড়া অনেক অনেক কোয়ালিটি। এবং আমার একটা জিনিস মনে যায়, এখন আসলে যারা কাজ করছে তারা অনেক বেশি মাল্টি ট্যালেন্টেড। আচ্ছা, ট্রু, মানে তারা একই সঙ্গে অনেক কিছু চিন্তা করতে পারে। আমাদের সময় কিন্তু আমরা একই সঙ্গে অনেক কিছু চিন্তা করতে এটা তো একটা ভালো জিনিস। অবশ্যই ভালো দিক, অবশ্যই ভালো দিক। আচ্ছা, আর আপনার ব্যাপারে আরেকটা ভালো জিনিস যেটা আমি জানি, আপনি আসার আগে যেটা হয় যে আমরা গেস্টদের ব্যাপারে একটু রিসার্চ করি, যে জানার চেষ্টা করি যে কিভাবে গেস্টদেরকে না না রিল্যাক্স, ওটাই ট্রাই করি যে কিভাবে তাদের আরেকটু বেশি এম্বারাস বা কিছু করা যায়। রিল্যাক্স রিল্যাক্স। আনফরচুনেটলি আপনার সময় পারিনি, বিকজ যখন আপনার জন্য আমি কাউকে ফোন দিয়েছিলাম, তার একটা কিছু কিছু কথা আমাকে মেনশন করে। নাম্বার 1, যে সজল নাকি কখনো তার কো আর্টিস্টদের বার্থডে ভুলে না, কথাটা কি সত্যি? কারণ আপনি নাকি একমাত্র সেই মানুষ যে সবাইকে ফোন দিয়ে দিয়ে বার্থডে উইশ করেন যারা ক্লোজ। না, যারা আমার ক্লোজ, আমি চেষ্টা করি তাদের অনেক ছোটখাটো জিনিসগুলোকে মনে রাখবার জন্য। আচ্ছা। সেটা শুধু সেটের মধ্যে না, সেটার বাইরেও। এবং এটাও একদম সত্যি যে হয় না যে আমাদের হয়তো এখানে একটা জার্নি শুরু হয়, আমরা হয়তো এখানে কাজ করতে করতে একটা জার্নি শুরু করি, কিন্তু সেটা একটা সময় গিয়ে কিন্তু আসলে একটা ফ্যামিলির জায়গায় টার্ন করে। তুমি তো এই জায়গায় কাজ করছো, তুমি আমার মনে হয় খুব ভালো জানো। এবং তখন কিন্তু আর কিছু ম্যাটার করে না। True. তখন কিন্তু ফ্যামিলি যেমন একটা অংশ, তেমনি এখানে যারা বন্ধু হচ্ছে, সেটা প্রোডাকশন বয় থেকে শুরু করে আসলে কো আর্টিস্ট সবাই, True, very ওটা true. একটা আলাদা ফ্যামিলি। এবং আমার কাছে আসলে দুটো ফ্যামিলি ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আমাদের এই নায়ক বা হোস্ট বা ট্যালেন্টেড সজল বা আপনার চোখ কি কতটুকু পাওয়ারফুল, মানে আপনি কি দেখলে বুঝতে পারেন যে একটা মানুষ ভিতরে কি রকম? সেটা বুঝি না, তবে এটা বুঝি যে তুমি যার সাথে যেমন, সেই মানুষটা তোমার সাথে তেমন হতে পারে না। যে একজন আসলে সবার সাথে ভালো না, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তুমি যদি একজনের সাথে ভালো হও, আমি এটা খাবার খুব চেষ্টা করছি কিন্তু আমি পারছি না।
বুঝতে পারছি না কি হয়েছে। ওকে, প্লিজ এটা কিন্তু অনেক গরম, জাস্ট একটু আস্তে। আমি সব একদম দর্শককে ঠিকঠাক। বলে দিচ্ছি আমি কোনো গেস্টদেরকে এখানে ডেকে আমি চাই না তাদেরকে আহত করতে, সো আই হোপ কিছু হয় নাই। অল গুড। ঠান্ডা ছিল। প্রোডাকশন আপনি কেন হাসতেছেন? আপনার শো এটা, প্রোডিউসার ওখান থেকে হাসতেছে। ওয়াও, কোনো সমস্যা নাই, আমি ঠান্ডা চা খাই। তাই? আচ্ছা, লেট মি ট্রাই। এটা আমার কাছে একদম ঠান্ডা। অনেক ঠান্ডা। আচ্ছা, কি কথাই ছিল? Why would you do that? Please আর করবেন না এটা, please. No. দর্শক, দর্শক ফিরে আসলাম অনেক ছোট্ট একটা বিরতির পর এবং কথা বলছিলাম সজল ভাইয়ের সাথে। সো অলরেডি ব্রেকের মধ্যে আমরা অনেক বেশি কথা বলে ফেলেছি, আনফরচুনেটলি দর্শকরা সেখানে কি বলবো থাকতে পারলো না। আই হোপ আরেকদিন দর্শকের সাথে এগুলো নিয়ে কথা হবে। কথা হচ্ছিল কিন্তু আমাদের মনে হয় অলওয়েজ অফ স্ক্রিন বেশি ভালো হয়। অফ স্ক্রিন বেশি ভালো হয়, বিকজ তখন we সবারই can be I guess, ourselves, হ্যাঁ, right? কারণ তখন চিন্তা করতে হয় না বেশি। But বলো, unfortunately বিন্দাস বলো। আনফরচুনেটলি এখন অফ স্ক্রিনের ইয়ে তার অন স্ক্রিন বলা যাবে না, তাতে প্রোডিউসার মারবে, তাই না? আমাদের প্রোডিউসার তো অনেক খারাপ। তো যাই হোক, যেটা আজকে অনেকক্ষণ ধরে বলা হয় না, আমার প্রোডিউসার কিন্তু চোখে সহ্য করতে পারি না, এটা সব দর্শক জানে। কেন? আমার প্রোডিউসার হচ্ছে অনেক গালি দেয়। এই যে এটা হচ্ছে আমার প্রোডিউসারের গালি। এটা হ্যাঁ, বিকজ ন্যাশনাল টেলিভিশনে তো গালি বলা যায় না, সো উনি হচ্ছে সেকেন্ড টাইম। হ্যাঁ, হ্যালো আপনাকেও। So, যেহেতু এটা মনে হয় গালি না, আমার মনে হয় এটা মনে হয় তোমার কোন একটা কন্ট্রোল করার তোমাকে একটা উইপন। ভুল বলছি নাকি আমি? আচ্ছা ঠিক আছে, আবার কন্ট্রোল করেন, ব্লা 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 ব্লা, কন্ট্রোল করেন। হ্যাঁ, এরপর বসো, আবার দাঁড়াও, ভালো নাইস, কন্ট্রোল। জাপান মেড। Exactly. সো আপনি আসছেন জেনে অনেকেই আমাদেরকে পোস্টে কমেন্ট করেছে। সো কেউ রিকোয়েস্ট করে, কেউ কমেন্ট করে, কেউ কিছু ট্রুথ অর ডেয়ার টাইপ কোয়েশ্চেনস কমেন্ট করে। সো জিনিস হচ্ছে এমন করি যে আপনাকে অনেক মানুষ ভালোবাসে, আপনি অবশ্যই তাদেরকে ভালোবাসেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, অনেকে ভালোবাসেন, অনেকে মাঝে মাঝে ভালোবাসেন, অনেকে হয়তো ভালোবাসেন না। কিন্তু যারা ভালোবাসা তো ভালোবাসা ইজ ভালোবাসা, সো অবশ্যই তাদেরকে ভালোবাসা ব্যাক করতে হয়। অবশ্যই। তা আমাদের এই সেগমেন্টটা হচ্ছে ওইরকম। Okay. সো সেগমেন্টটাতে যেটা হয় যে তারা ভালোবেসে কিছু কথা বলে, কিছু রিকোয়েস্ট করে। রিকোয়েস্ট যদি আপনি রাখতে পারেন, তার মানে আপনি তাদেরকে ঠিক সেই পরিমাণে ভালোবাসেন যে পরিমাণে তারা আপনাকে ভালোবাসে। যদি রাখতে না পারেন, তার মানে হয়তো ওরা বেশি ভালোবাসে, আপনি একটু কম ভালোবাসেন। Get it? ওকে, সো আমরা আমাদের সেগমেন্টে চলে যাই। ওকে, সো আমাদের ফার্স্ট কমেন্ট হচ্ছে Mahdi Sabir. Hey, hello, Shajab bhaiya. You maybe started your career as an anchor on a popular magazine show called Virgin Tagdum Tagdum, yes, in 2000 on ETV, right? Apni jeta bolchilen. Tell us something about that work. And hey, Salman, how's life, bro? Huge fan of you. Don't change the way you are in this program, bro. Love producer, love the whole team. Although I'm not a rainbow, but flying kiss for all of you, haha. So, thank you so much. Flying kiss to you too. And আপনার ফার্স্ট শো যেটা এখান থেকে আপনি আসার সময় বলেছিলেন যে এখান থেকে আপনার জার্নি শুরু। সো হ্যাঁ, কিছু একটা অনেক আগের কথা, সেটা হচ্ছে অডিশন দিতে এসেছিলাম, অডিশনের জন্য বলেছিল এবং আই ওয়াজ দি লাস্ট পারসন, এবং আমি অনেক দূর থেকে এসেছিলাম। তো তখন অলমোস্ট মনে হয় যে অডিশনের ইয়েটা শেষের পর্যায়ে। আচ্ছা, তারপর অডিশন দিলাম, তারপর আমি জেনে নিয়েছিলাম যে আমারটা হবে না। ওকে, ইট ওয়াজন্ট দ্যাট গুড। তারপর 7 দিনের মাথায় কল পেলাম, তারপরে বলা হলো একটা পাইলট শো হবে, পাইলট শোর জন্য, এবং তখন অলরেডি আলিফ আলাউদ্দিন সিলেক্টেড। ও এর আগে মনে হয় তখন চ্যানেল আয়ের আরেকটা কাজ করতো। আচ্ছা, বললো যে দুজন মিলে একটা শো, এবং স্ক্রিপ্টেড হবে না অত, কিছু ক্লু পয়েন্ট থাকবে, কিন্তু কিছু রেস্ট্রিকশনস ছিল, যেমন বাংলা বলতে হবে অনেক বেশি, ইংলিশ অনেক কম, যে শব্দগুলো ঢুকে গেছে সেগুলো বলা যাবে, ওরকম পরিপূর্ণ একটা সেন্টেন্স ওরকম বলা যাবে না। তো আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি একটু চিন্তায় ছিলাম। আর ওই ফার্স্ট অডিশনের পরে যখন টিকে গেলাম তখন মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে, এরপর সেকেন্ড রাউন্ডে হয়তো বাদ হবো। তো ওরকম সেকেন্ড রাউন্ডে বাদ হয়নি আর কি, ফাইনালি হয়ে গেল আর কি এরকম। ভেরি নাইস। ওখান থেকে হচ্ছে এখন যে 17 বছর পর এখানে, ভেরি নাইস, অ্যামেজিং। সো দর্শক, হোপ আপনি আপনাদের অ্যান্সার পেয়ে গিয়েছেন। এসকেন ঝরা বলেছে, সজল ভাইয়া, আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। আপনি লাইফে কয়টা লাভ করেছেন? আপনি এত সুন্দর, তাই প্লিজ সত্যটা বলেন।
আহ, আমার একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে, অলওয়েজ আমি এটা বলি, সেটা হচ্ছে আসলে মানুষের লাইফটা এরকম, এখানে আসলে অনেক রকমের ইমোশন সিচুয়েশনস এর সাথে আসলে এক একজন পরিচিত হবে, ইটস ভেরি নর্মাল। এটা একবারে বলতে পারবো না যে আসলে দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ ছিল, কিংবা রিলেশনশিপ যদি ডিসক্রাইব করো ওরকম না, ভালো লাগাও ছিল, এমনও হয়েছে ওই যে এখন যেটা বলে ক্রাশ খুব বেশি, আচ্ছা। সেটাও যদি বলি, হ্যাঁ ক্রাশও ছিল। আচ্ছা। তো ওরকম করে বেশ কিছু বলবো, যে এমন না যে হাতে কুটি কয়েক, আচ্ছা। এটা তবে একটা খুব সিরিয়াস রিলেশন ছিল। আচ্ছা, ভেরি নাইস। আনফরচুনেটলি আমি জীবনে লাভ করিনি কাউকে। চলে আসবে, মাত্র তো শুরু। আসবে মাত্র শুরু, এটা সবাই বলে, বাট শুরু মাত্র করতে করতে শুরু। শেষ হয়ে গেল আমার, দিল্লি অনেক দূর। আমার জীবন শেষ হয়ে গেল। অনেক দূর যেতে হবে সালমান। সঞ্জনা তাবাসসুম বলেছে, হ্যালো সজল ভাইয়া, আই নো আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে, আপনার অ্যাক্টিং আমার এন্ড স্পেশালি আমার আম্মুর অনেক ভালো লাগে। ভাই আপনার নেক্সট মুভি আবার কবে আসছে? এই বছরই আসবে ইনশাআল্লাহ। একটা ছবির কাজ চলছে, হারজিত, ওটার গানের কাজ বাকি আছে, আর কিছু অ্যাকশন সিন বাকি আছে, তারপর চলে আসবে ইনশাআল্লাহ। ও সো ইউ ডুইং অ্যাকশনস অ্যাজ ওয়েল। নো ওয়ান্ডার আপনার বাইসেপ কেন ফুলতেছে। আমি ওটা নিয়ে অনেকক্ষণ আমার চোখ বাবা এদিকে বাইসেপে দিয়ে যাচ্ছে, সামথিং ইজ মানে নট রং, মানে কিছু একটা চেঞ্জ, ওটা নিয়ে আমরা কথা বলতে হবে একটু পরে। আমি এখন বুঝছি, এখন ইট মেক্স সেন্স। তাসিফ ফেনিয়ান বলেছে, ডিয়ার সালমান ভাই এবং সজল ভাই, তোমরা দুজন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলবা। আমি স্টেরিওটিপিক্যাল নোয়াখালীর খালি একটা জিনিসই জানি, যে হানি, শেষ। হাফিজ আমার, হ্যাঁ মানে ঝাঁটা মার, মানে নোয়াখালীর ভাষায় বলে আর কি। আচ্ছা, নোয়াখালী কোনো গান পারেন আপনি? আঞ্চলিক কোনো গান? আঞ্চলিক গান পারি না। না। ওকে, তাহলে আমরা জাস্ট একটা সেন্টেন্স বলেন, সো দ্যাট ওর ডিয়ারটা কমপ্লিট হয়ে যায়। ওরকম আসলে অ্যাপ্রোপ্রিয়েট একটা সেন্টেন্স বলতে পারবো না, কিছু ছোট, যেমন ওরা মুই বলে, আয় কি করছি, না আমি কি করছি, এটা হয়ে গেছে একটা সেন্টেন্স। ওকে, তাহলে ডান। কি করছি। ওকে, আরিয়ান আবির বলছে, সজল ভাইয়া তোমার লাইফের সবচেয়ে বড় পাওয়া কি? কিভাবে পেলে, কোথায় পেলে, এবং পেয়ে তোমার কেমন অনুভূতি হয়েছিল? কোনো ইন্ডিভিজুয়াল পাওয়ার কথা বলবো না, তবে একটা জিনিসই বলবো, আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকের সবার যার যার যে জায়গার জার্নি, সেখানে প্রত্যেকেই আমরা আসলে অ্যাচিভ করে যাচ্ছি, এবং আমরা আসলে কখনো সবসময় সামনের দিকে তাকাই, আমরা পিছনের দিকে তাকাই না, যে কারণে আমরা বুঝি না যে অন্যরা কতটা খারাপ আছে কিংবা কতটা কষ্টকর জীবন যাপন করছে। Correct. আমি যদি আমার এদিকের জার্নির কথা বলি, আমি বরাবরই একটা জিনিস খুব বিলিভ করি, যে আমি আমার যতটুকু যোগ্যতা, যতটুকু প্রতিভা, তার চাইতে আমাকে আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন। একদমই সত্যি। আই ফিল দ্য সেম, সেই দিক থেকে আমি পুরোপুরি আপনার সাথে একমত। হ্যাঁ, হ্যাঁ, আমি বাই হার্ট এটা ফিল করি, এবং সেটা আমি প্রতি মুহূর্তে পাচ্ছি, এবং এই অনুভূতি কখনো ডেসক্রাইব করা যায় না। ভেরি ট্রু। এবং আমার যেটা হয়, আমি নামাজ পড়বার চেষ্টা করি, এবং আমি প্রতি ওয়াক্তে ওটাই বলি যে উনি যে ব্লেসিংটার মধ্যে রেখেছেন, আল্লাহ যেন সব সময় রাখেন, এবং ঠিকঠাক মতো যেন থাকতে পারি। এই আপনার সাথে আমার জিনিসটা একদম লাস্টের ইয়েটা পুরোপুরি ভাবে সেম, বিকজ আই ফিল লাইক উল্টা আমার ভয় লাগে যে আই এম সো ব্লেসড, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে মনে হয় যে হোয়াট ইফ আমার ব্লেসিংসটা চলে যায়, না, না। এটা নিয়ে আমারও ভয় লাগে মাঝে মাঝে। তবে একটা জিনিস মনে হয়, আসলে উনি যা দিচ্ছেন সেটার জন্য আসলে সবার শুকরিয়া আদায় করা উচিত। এক্স্যাক্টলি, গ্রেটফুল থাকা উচিত সবসময়। আচ্ছা, মিশু এম খান বলছে, সজল ভাইয়ের ছোট ভাই যদি সালমান ভাই হতো, তাহলে কিভাবে শাসন করতো তা দেখতে। আমি অনেক ভালো, আমাকে কেন শাসন করতো? ওকে, লুকটা বাজে ছিল। হ্যাঁ, বলেন কেন শাসন করতে? তুমি তো বললা যে যা আসবে সেটাই করতে হবে। যা আসবে সেটাই করতে হবে, মানে কই? তুমি তো বললা যে যা বলবে তাই করতে হবে। হ্যাঁ, কেন? না হলে তো আমার বুঝাতে পারবো না যে আচ্ছা। আসলে মিশু এম খানকে আমি আসলে একটু break নিতে আমি যাচ্ছি, তার producer। মানে তার ভালোবাসাটা রিফ্লেকশন ঠিক মতো আমি দিতে আপনি পারছি না, উঠতেছেন, সেটা আপনি জানতে বসেন। না। উঠতেছেন, বললো আপনি তো। কি? সজল ভাইয়ের ছোট ভাই এক যদি second, দাঁড়ান। সালমান আপনি ভাই এদিকে হতো থাকেন। তাহলে ওটা তো ওখান থেকে করা যাচ্ছে, তাই না? এদিকে আসো, এদিকে আসো সালমান। আচ্ছা, আপনি বসেন, আমি আসো। আপনি বসেন, আমি সালমান, আপনি আমি তোমাকে বলছিলাম, ব্রেক নিব প্লিজ। আমি তোমাকে বলছিলাম ব্রো, উল্টা পাল্টা পোলাপেনদের সাথে ঘুরবা না, ও বলছিলাম ব্রো, আমি বলছিলাম ব্রো, ইউ ডিড ইট। সরি ভাই, কোনো কথা নাই। বড় ভাই, আমি অনেক ভালোবাসি। আমার কিন্তু হাত খুব চলে, কান ধরো, কান ধরো। সোহাগ ভাই, ব্রেক দেন। এবার বসো, সোহাগ ভাই, বসো। ব্রেক ব্রেক ব্রেক, ইয়েস। ও ম্যান। ওকে, রাশিদুল বিজয় বলছে, পাখি পাকা পেঁপে খায় শব্দটি সজল ভাইয়ের মতো সালমান অনর্গল বলতে পারবে না, শিওর। আমি বুঝি না, সবাই হাসতেছে কেন? ওই দিক থেকেও হাসতেছে কেন? কিছু না, এটা এমনি। আচ্ছা, পরে জিজ্ঞেস করবো। আচ্ছা, ইয়েটা ছিল যে পাখি পাকা পেঁপে খায় শব্দটি সজল ভাইয়ের মতো সালমান অনর্গল বলতে পারবে না, শিওর। আমি এটা বুঝি নেই। এটা দুজনকে বলতে বলছে। আচ্ছা, বলেন। হ্যাঁ, বলো। আপনি বলেন। কি? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। কেন? আবার বলো। পাখি পাকা পেঁপে খায়।
পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। পেঁপে প ওকে মোহাম্মদ। আরেকটা জিনিস ছিল অনর্গল, আমরা কিন্তু গ্যাপ ও আচ্ছা অনর্গল। আচ্ছা বল। বলো তুমি শুরুতে। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা হা হা হা। এবার আপনি ট্রাই করেন। হ্যাঁ তুমি বলতে পারছো, সে সেটাই তো বলতে পারছে। চিনি। ডান। মোহাম্মদ মুস্তাফা বলেছে সজল ভাইয়ের সব থেকে বেস্ট নাটক কোনটা, এন্ড তোমার এগেইনস্টে কোন হিরোইন ছিল সেই নাটকের একটা ডায়লগ বলে দাও। ওরে বাপরে, এটা বিশাল জিনিস। কেউ আনসার করতে পারে না কেন জানি। এটা ওরকম ভাবে আসলে বলতে পারবো কিনা যায় না আসলে। আমি আমার কাজগুলোর কথা যদি বলি, আমি বলি না যে আমি আসলে সব খুব মারাত্মক রকমের ভালো প্রোডাকশন করেছি, সেটা আমি বলি না। আমার কাছে আসলে যখন যে কাজটা ভালো লাগে, ইট কুড বি কমেডি, ইট কুড বি সিরিয়াস, ইট কুড বি ফানি, ইট কুড বি রোমান্টিক, যখন যেটা ভালো লাগে আমি আসলে সেটাই করি। হতে পারে হয়তো গল্প কোন অংশে ভালো লেগে গেছে, হয়তো ডিরেক্টরের কোনো একটা কনভারসেশন ভালো লেগে গেছে, সেই অনুযায়ী করেছি। ভালো আছে কিছু, খারাপ আছে, এভারেজ আছে, সব মিক্স আছে আমি বলবো। ওখান থেকে যদি বলি, আমার মনে হয় বেস্ট নাটক, আমার মনে হয় যে সালমান মুক্তির সাথে যেটা করছিলেন ওটা মনে হয় বেস্ট ছিল। সালমান মুক্তিদের আমার অপোজিটে কোনো দিন ছিল না। একটু ফুটেজ খাইছিলাম, তুমি নষ্ট করে দিলেন। বলেন কি বলবো, ডায়লগ না? হ্যাঁ। সব থেকে বেস্ট নাটক কোনটা? সব থেকে বেস্ট নাটক বলতে পারছি না আসলে। বেশ পছন্দের কিছু নাটকের মধ্যে একটি নাটক, আর হচ্ছে তোমার এগেনস্টে কোন হিরোইন ছিল ওই নাটকে ছিল, কিন্তু ওখানে আসলে ওরকম স্পেশালি কোনো নাটক ডায়লগ ছিল না, ওটা খুব সাইলেন্ট ছিল। ভালোবাসি তাই, খুব সাইলেন্ট জোন ছিল। সাথে ওখানে মিম ছিল। ওখানে একটা ডায়লগ যদি বলি, একটা ডায়লগ ছিল এমন যে সিনটা ছিল এরকম যে ও বাসায় আসার পরে এরকম আমি আসলে একটা ভিডিও সিডি ওর কাছ থেকে হাইড করার চেষ্টা করি, এবং ওই সিডির মধ্যে আসলে ফুটেজ ছিল শুধুই মিমের। আমি রেকর্ড করছিলাম, কিন্তু রেকর্ডটা এমন ভাবে হচ্ছিল যে দেখে মনে হচ্ছিল যে সবার ফুটেজ আছে, স্পেশালি হিলোলের ফুটেজ বেশি মনে হবে, এবং ওরা ওদের বিয়ের ভিডিও দেখতে চাচ্ছিল। তো ও যখন দেখতে আসে আমি তখন ওকে দেখতে দিতে চাই না, এবং আমি বারবারই বলি যে তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও, কিন্তু সে আসলে কোনোভাবে না, ওর জোর করে নিয়ে দেখে ফেলে। দেখার পরে সে বুঝে যায় যে আসলে ছেলেটা কেন এত অদ্ভুত রিয়াকশন দিচ্ছিল মেয়েটাকে। ওখানের একটা ডায়লগ ছিল যে কি জানো, এখন তো তোমার দেখা শেষ, এখন তুমি যাবে নাকি আমি বেরিয়ে যাবো। নাইস। এন্ড এত বছর পর একটা ডায়লগ আপনার কমপ্লিটলি মনে আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি শকিং ছিল। এন্ড আপনার স্ট্র্যাটেজি আমি হালকা ইয়ে করে বলতে চাই যে ওই নাটকটা ভালোবাসি তার একটা হিউজ ইম্প্যাক্ট আমার লাইফে পড়াতে আজকে আমি সালমান মুক্তাদির। এন্ড আই এম নট সেইং, যেটা আবার বলছি আমি কিন্তু একদম মন থেকে বলছি কথাটা, ওইখান থেকে কিন্তু আমার একটা ভিতর থেকে যে আসে না যে মেবি আই হ্যাভ এ ফিউচার, মেবি আই ক্যান ডু সামথিং অ্যাবাউট ইট, আমি এই লাইনে আসতে চাই। এন্ড ওখান থেকে কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট আমার উপর পড়েছে। এন্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ওয়ার্কস, ওয়ান অফ মাই মোস্ট, মানে এখন পর্যন্ত। আমার ফ্রেন্ড একটু আগে বলেছে যে তুমি তো একটা ভালো ইমোশনস দিলা, ভালোবাসা থ্যাংক ইউ। নো ওয়াইজ ব্রো, বাট আমি একদম মন থেকে বলেছি কথাটা, আমি জাস্ট ভালো শোনার জন্য। আই এম রিয়েলি অনার্ড। প্লিজ প্লিজ হ্যাঁ। আচ্ছা, খুশনুমা আক্তার বলেছে, ডিয়ার সজল ভাই, ফিমেল হলে মিডিয়ার কোন ফিমেল তারকা হতে চাইতেন, এন্ড তার মিমিক্রি করতে হবে। আয় হায় আয় হায় আয় হায়, লাস্টের লাইনটা পড়বো না, ভালো লাগতেছে না আমার। সেম গোস টু সালমান ভাইয়া। আর অ্যাক্টর না হলে কি হতেন লাইফে? ও আচ্ছা, আমি হচ্ছে একটা না হলে কি হইতাম? সেম গোস টু, মানে দুজনকে একই কোয়েশ্চেন করছে। সেটা হচ্ছে ফিমেল হলে মিডিয়ার কোন ফিমেল তারকা হতে চাইতেন, এন্ড তার মিমিক্রি করতে হবে, এন্ড সেম গোস টু সালমান ভাইয়া। মানে ওই একই জিনিস তোমাকেও বলতে হবে। আর অ্যাক্টর না হলে কি হতেন লাইফে? আপনি আগে শুরু করেন, তারপর আমি। ডিপ কোয়েশ্চন হয়ে গেছে অনেক। ফিমেল তারকা হতে চাইতেন না, যখন মিডিয়ার কোন ফিমেল? আমার আসলে পছন্দের যারা কোয়ার্টিস্ট তারা অনেক, আসলে কোনো একজনের কথা বলতে পারবো না, কারণ এক একজন এক এক রকমের কাজ করেন, এবং আমার আসলে বরাবরই আসলে সবার কাছ থেকে শেখার একটা প্র্যাকটিস আছে। সেটা একদম নতুন থেকে শুরু করে একদম যারা একদম সিনিয়র
সবার মোটামুটি আসলে আমার অনেকের সাথে কাজ করার সুযোগ সৌভাগ্য হয়েছে, তো সবার কাছ থেকে শিখেছি। তো ওটা একদম পার্টিকুলার কোনো একজনের কথা বলতে পারবো না, আই এম সরি। অনেক বাঞ্চেস অফ, আপনি যদি আমাকে অনেকের কথা বলতেন তাহলে আমি বলতে পারতাম। এটা একটা, আর একটা না হলে কি হতেন লাইফে। আমার আসলে যেটা টার্গেট ছিল আমি ওখানেই পড়েছিলাম। আমার যেমন ছোটবেলা থেকে বাবা মারা সেট করে দেয় না যে ডাক্তার ইঞ্জিনিয়ার, এখনো এই ট্রেন্ডটা আছে কিনা যায় না, আমাদের সময় তো খুব ছিল। আমার ছিল। তো আমার বড় বোনটার জন্য যেমন ডাক্তার ক্যাটাগরি ছিল, আচ্ছা। ও ডাক্তারই পড়েছে। পরেরটা যেটা ছিল ওটার জন্য ইঞ্জিনিয়ারিং ছিল, ওটা ইঞ্জিনিয়ারিং এ পড়েছে। আমার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না, আচ্ছা। আমার জন্য ছিল তখন, আমাদের সময় বিবিএ খুব ইন ছিল। আচ্ছা। হয় না যে সামহাও ওই সাবজেক্টটাকে মনে হয় একটু প্রিফার করতো, যে অনেক জায়গায় অনেক অর্গানাইজেশনস একসঙ্গে ট্রাই করা যায়। তো আমিও ওটাতেই পড়েছি। Yes. আর আমি হলে বলবো যে নায়িকা পূর্ণিমা, কিন্তু আমি যদি পূর্ণিমার অ্যাক্টিংই করতে পারতাম তাহলে তো আমি লেজেন্ড হয়ে যেতাম। সো এটা আমি পারতেছি না, বিকজ দ্যাট উড বি ভেরি মানে ডিসরেসপেক্টফুল মনে হবে আমার কাছে। এন্ড অ্যাক্টর না হলে অবভিয়াসলি মিউজিশিয়ান হইতাম আমার মনে হয়। অ্যাক্টিংটা দেখাও। পারবো না, ইম্পসিবল। পূর্ণিমা কিন্তু টু গুড। হ্যাঁ, ও কয়েকদিন আগে প্রথম আলোর একটা আমি ওকে পরে কল দিয়েছিলাম, তুমি এটা কি করলা, মানে এত ভালো। অনেক আগে থেকে আমরা জানতাম, এর আগে যেমন আমরা আরো কজনের মানে আড্ডাতে বসলে পরে দেখতাম, কিন্তু এটা যে এত ফিনিশড লেভেলের এবার না দেখলে এটা বোঝা যেত না। অ্যামেজিং অ্যামেজিং জোস। আর হচ্ছে আমাদের কোনো কোয়েশ্চেন নেই মনে হয়, এটাই আমাদের শেষ। অথবা কিছু কোয়েশ্চেন থাকলে একটা সেকেন্ড, আমরা এটা পড়ে গেছি মনে হয়। আমরা আরো কিছু কোয়েশ্চেন্স পড়বো, আরো কিছু কথা বলবো, বাট একটা ছোট্ট ব্রেক নিনি। হ্যাঁ, তো দর্শক আমরা চলে আসবো একটা ছোট্ট ব্রেকের পর, দেখা হচ্ছে। দর্শক ফিরে এলাম ছোট এবং শেষ বিরতির পর। কথা বলছিলাম সজল ভাইয়ের সাথে এবং আমরা কিছু কমেন্টস পড়ছিলাম, সো আমরা ওখান থেকে কন্টিনিউ করি তাহলে। শিওর। তাহলে হচ্ছে নেক্সট কমেন্ট হচ্ছে তাসনিম রোজা বলেছে, সজল ভাইয়া বিয়ে করবা কবে জানতে চাই, আর কেমন মেয়ে তুমি পছন্দ করো? এই কোয়েশ্চেনটা একটা কথা বলে আমি মানে জিনিসটা না এমন যে প্ল্যান করেছে, আগামী শুক্রবার করা প্ল্যান আছে, দেখা যায় মানে চাইলে ডিশ খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে করে ফেলবো। আমার কাছে একটা জিনিস কোনটা মনে হয়, আজকে একটা কোয়েশ্চেনের আনসার করি। সেটা হচ্ছে ধরো তোমার কোন জিনিসটা কখন করলে ভালো কিংবা কখন করার জন্য রাইট টাইম, সেটা তোমার চাইতে ভালো আসলে কেউ বুঝবে না। ট্রু, ভেরি ট্রু। এবং সেটা নিয়ে আসলে সবাই হয়তো বলতেই পারে সবার আগ্রহের জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে, কিন্তু ডিসিশনস অলওয়েজ ইয়ার্স এবং তোমারই আসলে চিন্তা করা উচিত। বাট আই গেস রাইট টাইম খুব সামনে, ইনশাআল্লাহ হয়তো সামনেই করে ফেলবো। আর হচ্ছে মেয়ে পছন্দ, আমার খুব আলাদা করে ক্রাইটেরিয়া নাই, তবে এটা সত্যি আসলে মায়ের মতো মেয়ে পছন্দ, যে কিনা কেয়ারিং, যে কিনা আসলে আমাকে বুঝবে। আমার খুব বাহুল্য পছন্দ না, খুব খুব বেশি সুন্দর একজন মানুষ হতে হয় সেটা আমার পছন্দ না, একজন মানসিকভাবে সুন্দর মানুষ যথেষ্ট। ভেরি নাইস, ভেরি নাইস, পারফেক্ট। বিয়েতে দাওয়াত দিন আমাকে ইনশাআল্লাহ। খন্দকার আমরা বলেছে ডিয়ার সালমান ভাইয়া গিটার বাজাবে এন্ড সজল ভাইয়া তার সবচেয়ে প্রিয় গানটা গাবে। আনফরচুনেটলি আজকে আমি গিটারটা আনতে পারিনি বিকজ আমি বাইরে ছিলাম। আজকে এখান থেকে আমার পয়েন্ট লুজ হয়েছে, আনফরচুনেটলি, সরি। বাট নেক্সট এপিসোডে আমরা এটা কোনোভাবে কভার করে দিব। সরি আবরার। সাবরিনা ফেরদৌস বলছে, ডিয়ার সজল ভাই তুমি সালমানকে কপি করবা, সালমান ভাই তুমি সজল ভাইকে কপি করবো। আমাকে কপি করা সবচেয়ে ইজি, আমাকে সবচেয়ে ইজি, আপনার কপি করা সবচেয়ে টাফ। আচ্ছা আপনি একটা করেন দেখি কি বলো তুমি কিছু একটা। না ওইটা না, আপনি আচ্ছা আমি কিছুক্ষণ জন্য সজল হয়ে যাই, আপনি হচ্ছে সালমান হয়ে যান, ঠিক আছে? রেডি? মানে এখন আমি সজল, আপনি সালমান করে, ওকে। খালি আমার মাসলসটা নেই, বাকি সব সেম থাকবে। সজল, হ্যাঁ আপনি যে কাজ করছেন, কেমন লাগে আপনার কাজ করতে? আপনি অনেকদিন ধরে কাজ করছিলেন, তো এই জার্নিটা কেমন? অনেক মজার? ভালো। কফিটা মনে হয় একটু ঠান্ডা। আসলে আমি একটা কথা বলছি, এত ভাব নেন না। ভাবে না, এখন আসছিলাম, ওয়েট, গলা ভার টানতে যাচ্ছি আমি। হ্যাঁ আচ্ছা, এটা কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনটা হচ্ছে তুমি একটা খুব মজার কথা বলছো সজল ভাই। তোমাকে সবার একটা কথা আমি জানিয়ে দিতে চাই, তুমি একটা বেয়াদব। ওকে, তুমি একটা বেয়াদব। জি। প্রোডিউসারকে জানাতে চাই, এই সালমান মুক্তিদের ছেলে পেলে এনে আপনার ইন্ডাস্ট্রি নষ্ট করতেছেন।
আমি শো করবো না, সরি। সজল ভাই প্লিজ, সজল ভাই, সজল ভাই, সজল ভাই, সজল ভাই। আমি কিন্তু এটা বলি না সজল ভাই, আপনি কিন্তু খুব অদ্ভুত না, একটা আমি জিনিস just তোমার সাথে fun করলেন। একদম করছিলাম। জিনিসটা করতে পারেন না, আপনি এরকম করে করতে পারেন। আপনি সরি বলেন at least সবার জন্য। ওরা আমার Sorry. ঠিক একদম ঠিক আছে। সজল ভাই একটা কোয়েশ্চেন আছে জানেন, বলেন, বলেন। লিখছে এরকম করে যে যেটা করতে হবে যে আপনাকে আমার মতো করে কথা বলতে হবে আর আপনি আমার মতো করে কথা বলবেন, বুঝছেন? এখন শুরু করবো আমরা, চলেন না? চলেন শুরু করি। তাহলে আমি ঠিক এখন আছে, আমি সালমান। আগে আপনারটা করি। তাহলে কি আমি সালমান? আমি সালমান এখন। আচ্ছা, শেষ করে দিই বাস। সালমান। মানুষ আসলে না, কনফিউজ হয়ে যাবে। আমি সালমান ভাই। না না, মানুষ কনফিউজ আমি হয়ে যাবে। সালমান। আয় না, আমি সালমান মুক্ত। এই মিয়া। আমি জানি না, আমি একটা ইউটিউবার ভাই। Please, আমার সুজনা ইউটিউব চ্যানেল কি পরিমাণ লাইক আছে সুজনা আমার কোনো ধারণা সুজনা নাই রহমান ভাই। বলছে, আপনার কোনো ধারণা নাই? বলছে, hi, আপনি কিন্তু সজল হিট ভাই। হয়ে যাবেন ভাই। আপনি বুঝতেছেন না ভাই এটা কি? এই, কি? আপনি হিট হয়ে যাবেন, ট্রাস্ট মি। প্লিজ হ্যাঁ। আপনি ভাই, আপনি একটু সময় দেন ভাই, হাই please। সজল ভাইয়া, হাই সালমান ভাইয়া, আমি তোমাদের ছোট একটা রিকোয়েস্ট করব, তোমরা দুজন 1 মিনিট নাচবা। ও ও ও হ্যাঁ, মিউজিক আছে কোনো আমাদের? আচ্ছা, আমি নাচতে পারি না, আপনি আমাকে দেখাতে পারবেন? এই, কি? এখানে কি নাচার জন্য নিয়ে আসছো তোমরা? আমি তো জানি না, প্রোডিউসারকে বলেন, প্রোডিউসারকে বলেন আপনি। সো প্রোডিউসার, আমাদের গেস্ট নাচতে চাচ্ছে না, আমি কি করব এখন বলেন, আমাকে একটু বলেন। আচ্ছা না, যা বলা আছে সব করব, কোনো সমস্যা নাই। ডান, জোস, নাইস, আই লাভ দিস। তোমাদের ছোট একটা রিকোয়েস্ট করব, তোমরা দুজন 1 মিনিটটা একটু বেশি হয়ে যায়। বেশি না, আমরা জাস্ট কয়েকটা স্টেপ শেষ। আচ্ছা, যা কোনো সঙ্গে এন্ড সজল ভাইয়া তুমি সালমান ভাইয়ার জিএফ এর নাম বলবা, গার্লফ্রেন্ডের নাম বলবা। নাই ভাই, আমি অনেক কষ্টে আছি, থাক না, সত্যি কথা বলো। সত্যি নাই, কসম নাই। কার সাথে যেন তোমার বিয়ের ফুটেজ বেরিয়েছিল, সেটা কি আমার বিয়ে হয়েছিল? ও মাই গড, গার্লফ্রেন্ড ছিল? না, সত্যি করে বলো, মিথ্যা বলো না। কসম না, আজকে সত্যি কথাটা বলো, কসম। আমি আমার পুরো লাইফে লাভ, মাথায় হাত দিয়ে বলো, মাথায় হাত দিয়ে বলতেছি, বাবা মার কসম। বাবা মার কসম, আমি কোনদিন লাভ করিনি কাউকে। গার্লফ্রেন্ড নাই? না। একবার ঠিক আছে। চলো নাইচে দিয়ে আসো। ওকে, নাইসে দি। কই কি করতে হবে? গান শুরু আগে আপনি আমাকে একটা জাস্ট দিয়ে বলে দিন, মানে কেমনে কি করব, যে গান দেবে সেই গানের সাথে। মানে কি করবো রে কি? ও এই কি হইলো, আমি তো রোমান্টিক নাচ দিব নাকি আমরা? আচ্ছা তাহলে তুমি নায়িকা, দেন দেন চলেন। ওইদিকে ও শুধু নায়কের পদ দিচ্ছ। আর কি করতে নায়ক? কোথায় ধরলাম? আমি জানি না তো কই ধরো। এ ভাই, এই ডান। আব্দুল কনফার্ম হইছে যে ছোটবেলায় ছিল না ওই যে আপনি কি নায়িকাদেরকে এমনি টানা হিচড়া করেন? সামটাইমস এই গানের সাথে এরকম ছিল। ডুড, উই হ্যাভ 1 মিনিট। যাওয়ার আগে দর্শকদেরকে জাস্ট একটা কম্পিটিশন দিতে চাই, যে অনেকে মনে করতে পারে যে সজল ভাই আমার থেকে বেটার, বাট আমি আজকে কম্পিটিশনটা মানে নিয়ে নিলাম। আমরা পুশ আপ দিব এখন, যে শেষ পর্যন্ত পুশ আপ দিতে পারবে সে আজকে শো এর উইনার। লেটস ডু দিস। আসেন সজল ভাই। উইনার অলওয়েজ তুমি। না না, আসেন আপনি। না না, ভয় পেন না, আসেন। ভাই এটা কেমন দর্শক, ভাবে আসলাম? next Wednesday দেখা হবে। এখানে নাচতে হবে, যে জিতবে, এখানে গাইতে হবে, সজল ভাই জিতে নেক্সট সজল ভাই করবে। রেডি? তুমি রেডি? হ্যাঁ রেডি। একসাথে তো? রেডি তুমি? একসাথে? হ্যাঁ রেডি। একসাথে কি করতেছেন আপনি? রেডি না? শুরু করো না। ওকে, 1 বাই 1 তো কাউন্ট ওয়ান বাই করতে ওয়ান হবে। 1 মিনিট আছে তো, তারপর তো শো শেষ। শুরু করো। দিস ইজ সো, রেডি? হ্যাঁ রেডি। হ্যাঁ। আসেন। কেন করতেছেন এরকম? আসেন না প্লিজ। রেডি? Ready, আসো, হ্যাঁ। 2 1 গো। 2 3 4 তারপর করতে থাকেন, দেখি কতক্ষণ যেতে পারেন। মাসলস তো বানাইছেন। কি চালাক, আমি মনে হয় একটু বেশি দিয়ে দিছি, আপনারা স্লো যাচ্ছেন, তাই না? মোটেও এরকম না। খারাপ শেষ? না। ওকে শেষ শেষ শেষ, উইনার পারফেক্ট।